ওয়েলকাম ব্যাক টু ইয়োর ওন চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর আজকেই অরিন্দমের জন্মদিন, সেই জন্য আমরা সেজে গুজে তিনজনে মিলে বেরিয়ে পড়েছি। একটু যাচ্ছি খাওয়া দাওয়া করতে রেস্টুরেন্টে। আর সকালবেলায় অরিন্দমকে মা আশীর্বাদ করেছে, সেটা একবার দেখে নাও। তারপর আবার ফিরে আসছি ঠিক এই মোমেন্টটায়। খুবই হালকা ফুলকার মধ্যে রান্না বান্না করা হয়েছে। তো দেখলেই তোমরা সকালবেলায় মা কেমন ভাবে আশীর্বাদ করেছে। আর এখন যাচ্ছি আমরা এনজয় করতে। আদি একটা ফ্লোরিস থেকে কেক নিয়ে এসছে, সেই অনেকটা দূর থেকে, আমাদের বাড়ির থেকে কাছাকাছি নেই ফ্লোরিস, অনেকটা দূরে গেছিল, ও নিয়ে এসছে। আর গোলাপ ফুলও নিয়ে এসছে। তো ও যে গোলাপটা এনেছে ওর বাবাকে ওটা দিয়ে দিয়েছে। আর আমার জন্য যে গোলাপটা ও নিয়ে এসছে সেটা আমি ওর বাবাকে দিতে পারিনি, কারণ আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো, রেডি হয়ে বেরোনোর ছিল, তো সেই জন্য দিতে পারিনি। ফিরে এসে দেবো। অবশ্য আমি যা ভুলে যাই একটু মনে করে সেটা দিতে হবে, কারণ এটা হচ্ছে বার্থডে গিফট। এছাড়াও বার্থডেতে আমরা আমি আর আদি মিলে একটা সেন্ট দিয়েছি আদির বাবাকে। আর আদির বাবাকে একটা জামা প্যান্টের সেট দিয়েছে দিদু। আর সেই জামাটা আদির এত পছন্দ হয়েছে যে সেটা বাবা সকালবেলায় আশীর্বাদ নেওয়ার সময় পরেছিল, আর এখন ছেলে সেটা পরে নিয়েছে। তো তোমরা সেটা রিয়ার সাথে গিয়ে দেখতে পাবে, কারণ ও পেছনে বসে আছে আর গাড়িতে এখন অন্ধকার। ফাইনালি চলে এসেছি সাউথ সিটি। আমরা যাব হচ্ছে রিয়ার সাথে। তো ওই যে বার্থডে বয়, আর এখানে বার্থডে বয়ের বার্থডে বয়। তো যাচ্ছি, চলো এবার কি কি খাবো, কি করবো না করবো সেগুলো সবই দেখাবো। সাউথ সিটি এখন প্রায় বন্ধ, ম্যাক্সিমাম দোকান বন্ধ হয়ে যাচ্ছে, কারণ এখন 9:30। বার্থডে বয় বসে পড়েছে আগে ভাবে। বলতে হবে কেকটার জন্য আমরা একটা কেক নিয়ে এসেছি। কেকের বক্সটা জানি না চেপটে গেছে কিনা, আমি ভুল করে বসে পড়েছিল ওটার মধ্যে। কেকটা দেখা That is the preparation. What is it for the middle one? Middle. In the preparation. জানুয়ারি মাসে আমাদের অ্যানিভার্সারি ছিল, তখন আমরা এসেছিলাম রিয়ার সাথে। কিন্তু আনফর্চুনেটলি আমার ভিডিওগুলো সমস্ত ডিলিট হয়ে গেছে। তো সেজন্য আমি ওটা পোস্ট করতে পারিনি। আর আজকে কিন্তু আমি খুব ভালো করে ভিডিওস করবো, যাতে তোমরা সবাই খুব ভালো করে দেখতে পাও যে আমরা কীভাবে দিনটা এনজয় করছি। এসেই আগে জল খেয়ে নিন। কেক এসে গেছে আমাদের, এটা অলরেডি একটু চিপটে গেছে। চলো কাটো, চলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অরিন্দম, হ্যাপি বার্থডে টু ইউ। তুমি ব্লো না করতেই নিভে গেল।
আমাকে আগে খাওয়াচ্ছ? এত ছেলেকে না পাওয়ারফুল। খাইয়ে? ঠিক কাছে আছে তাই তুমি ছেলে বলছে তুমি খাও, তোমাকে খাওয়াই দাও। ছেলে বলছে তুমি এত পাওয়ারফুল, তুমি ভুলো না করতেই ক্যান্ডেলটা নিয়ে যাচ্ছে। কি গো, কি অর্ডার দিলে? হ্যাঁ, কি কি অর্ডার দিলে? আরেকটা কি কি অর্ডার দিলাম? হ্যাঁ। দিলাম একটা স্টার্টার অর্ডার দিয়েছি, আচ্ছা, তোমার চিকেনের একটা স্টার্টার অর্ডার দিয়েছি, একটা বিরিয়ানি অর্ডার দিয়েছি, একটা মাটনের তোমার অর্ডার দিয়েছি ডিশ। কী দেবেন একটু সিলেক্ট করি, দেখিয়ে দেবেন। এই ওয়াটারমেলন জুস দিয়ে আমাদের প্রথম মকটেল দেবেন। আমার তো ওয়াইন ছিল, ওয়াইন ছিল। ওয়াইন ছিল? হ্যাঁ, দাঁড়ান এক মিনিট দেখে যান এদিকে। আমি তাহলে বলে আসছি, পাঠিয়ে দিচ্ছি। এই এটা দেখুন আপনি, এটা দিয়েছে আপনার নিমাই চন্দ্র রায়। ঠিক আছে, ঠিক আছে, জাস্ট কি হলো এবার বলো। তো দিলাম স্টার্টারের একটা চিকেন আর বিরিয়ানি একটা, মানে বিরিয়ানি মানে ওটা একটু বড়ো বিরিয়ানি, 4 পিস মাটন থাকে, আর একটা মাটনের আরেকটা ডিশ দিলাম, আর একটা নান। আর বলছে এখন কি বলে গেল, কি মকটেল মকটেল বলছিল? মকটেল না, আজকের কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস আছে আমার জন্য, তো সেটার জন্যই বলছিলাম। তো ডিটেলে বলো, বন্ধুরা কি করে বুঝবে? ও আজকে আমার জন্মদিন বলে এখানে, আমি তো এখানে মাঝে মধ্যেই আসি তোমাদের নিয়ে, তো সেই জন্য আমাকে শুধু ওরা- শুধু এখানে না, মেনল্যান্ড চায়না। হ্যাঁ, এটা আর তো পুরো পুরো এটা, হ্যাঁ। এদেরই সব পাশাপাশি সবই আছে, এবং হ্যাঁ। এদের এটা এটা আমার মনে হচ্ছে এটা গ্রুপ, এরা মানে একসঙ্গেই আছে। আচ্ছা তো আমার কাছ থেকে ডিটেল নিয়েছিল আমার বার্থডে থার্ডে মেনল্যান্ড চায়নাতে। আচ্ছা, তো আজকে আমাকে এখানে মেসেজ করেছে যে মেনল্যান্ড চায়না রিয়াসার এখানে বারিশ আছে, এর যে কোনো একটাতে খেলে আজকে এখানে এলে দুটো কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস আছে। দুটো কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক দেবে, তাই তো? আমি সেই জন্য বাহ, ভেরি গুড। তাহলে তোমার বার্থডে গিফট, তাই তো? হুম, তো এখন ওয়েট করছি খাবার দাবার কখন আসবো সেই জন্য। আর আদি নিজের কাজে মগ্ন, ও সবসময় ভীষণ ব্যস্ত থাকে। এই যে কাজটা একবার দেখো, সাংঘাতিক ব্যস্ততার কাজ। কি করছিস তুই? কি রে, হ্যাঁ, কি করছিস তুই? এগুলো দিয়ে গেল, এটা হচ্ছে পাপাড, আর এগুলো হচ্ছে কিছু ডিপস অ্যান্ড পিকলস। আমার তো পাখি যদি পিকেল খুব ভালো। কি রে, তুই কি খেয়াল করিস না এগুলো দিয়ে গেছে? ও যতবারই আসে সবার আগে আমি শেষ করে, তো আজকে আমি এটা খাবো। ভীষণ ভালো রোস্টেড পাপড়, ভালো খেতে। আচ্ছা, একটা কথা বলি তোমাদেরকে, সকালবেলায় আমি বিশেষ কিছু শ্যুট করিনি, শুধু ওই অরিন্দমের আশীর্বাদের সময়টুকু আমি শ্যুট করেছিলাম। তার কারণ হচ্ছে আজকে ছিল আমার ব্রহ্মব্রত, 10 ঘন্টা, সকাল 6টার থেকে বিকেল 4টে পর্যন্ত। 12 ঘন্টা করা উচিত, কিন্তু 12 ঘন্টা আমি করতে পারিনি, তো আমি 10 ঘন্টা করেছি। বাট 10 ঘন্টা করার পরে কি এক্সপিরিয়েন্স, সেটা আমি এখানে বসে তোমাদের সাথে বলতে পারছি না। আজকে আমি প্রথমবার করেছি, আমাদের ঋষিকেশে এটা করানো হয়েছিল, আর তারপরে আমি ডাইরেক্ট এতগুলো মাস বাদে আজকে প্রথম করলাম। এক্সপিরিয়েন্সটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে শেয়ার করবো, আজকে এখানে বসে। এসে গেছে মুগ মালাই, কি এটা? মজেতিয়া, মালাই মজেতিয়া। মুগ মালাই মজেতিয়া। ড্রিঙ্কসটা কি হলো?
কি দিয়ে গেল? কুলার। তোমার জন্মদিনে দিয়ে গেল? তাহলে একটা তোমার একটা আমার। চিয়াজ না করে খেয়ে নিলে? Cheers. কেমন খেতে? তুমি খাও, খেয়ে দেখো। সত্যি খুব সুন্দর খেতে, দারুণ। তুই খা। হ্যাঁ, খাবে বলে বসে আছে, এদিকে নানা করছে। কি কেমন লাগছে? সত্যি অসাধারণ খেতে খেতে, প্রচণ্ড ঝাঁঝ, একটু সুইট, একটু স্বাদ, খুব সুন্দর খেতে। বলছি আগে খাওয়া দাওয়া আসবে না? এই পাঁপড় ওয়াইনতে গেল। আর খাবার দাবার যেগুলো অনেক দেওয়া হবে একটু করবো, খাবো না। একটু কেটে বেরিয়ে চলে যাবে, বাড়িতে নিয়ে রুটি তরকারি। বাবা, এখানে এসছে এটা বাটার নান, ওটা হচ্ছে হাঁড়িতে বিরিয়ানি, বিরিয়ানিটাকে সার্ভ করি। আর এটা কি নিয়েছো? এটা একটা মাটনের ডিশ আছে, এটা মাটনের পাটিয়ালা কাবাবু, মুরগ, এটা মুরগি। আচ্ছা ঠিক আছে, একটুখানি বিরিয়ানিটা সার্ভ করে দেবেন। খেয়ে একটুখানি বল কেমন হয়েছে, কেমন খেতে সেটা বলবি। লাগবে নান অর্ডার করা আছে, এই তো দিয়ে গেছে। ঠিক আছে। কেমন রে? আমার তো মনে হয় এটা কলকাতার বেস্ট বিরিয়ানি। আর মাটনটা একটু খেয়ে বল কেমন। হ্যাঁ, সবাই কিন্তু বলে কলকাতার বেস্ট বিরিয়ানি ইন্ডিয়ানের। তারা রিয়াসাত খায়নি। তারা রিয়াসাত খায়নি, ছেলে বলছে তারা রিয়াসাত খায়নি, বুঝলে, যারা ইন্ডিয়ান বলে। ইন্ডিয়ানের থেকেও ভালো লাগে। তোমরা কি বলছিলে লাস্ট দিন? তোমরা কি বলছিলে আগের দিন? কি যে ইন্ডিয়ানের বিরিয়ানি রিয়াসাতের থেকেও ভালো লাগে? আচ্ছা মাটনটা কীরকম সেটা তো এক্সপ্লেন কর। ওটা খুব সফট টেন্ড আছে, ও খাওয়া উচিত। কীরকম টেস্টি খেতে, তো পেঁয়াজটা দিয়ে তো বলতে হবে। এবার আমি খাবো। তোমরাই বলছিলে বিরিয়ানির সাথে সঙ্গে রয়েছে রায়তা, আর এই মুখটা তো খাবো নান দিয়ে। আর এখন খাচ্ছি বিরিয়ানি। বিরিয়ানিটা সত্যি অসাধারণ। যারা ডিয়ার সাথে আসবে তারা প্লিজ এরা ট্রাই করো মাটন বিরিয়ানি। এটার মশলার প্রপোর্শনগুলো মানে পারফেক্ট, আর মানে খুব হাই কোয়ালিটি মশলা, ওই জন্য মশলাটা যেতে এত ভালো, খুব টেস্টি লাগে। একটা বাটার নান অর্ডার দিয়েছিলাম, সেটা এলো। আর এটা কি অর্ডার দিয়েছিলি রে? কোরিয়ান্ডার জুস, লাইচি,
কোরিয়েন্ডার জিনিসে খুব একটা ভালো না খেতে স্পিডে লাগছে, খারাপও বলবো না, ঠিক আছে। ইয়ার সাথে তরফ থেকে কেক এসেছে, চলো এটা ব্লো করো, আগেরটা ব্লো করো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থ, কাটো কাটো কাটো, হ্যাপি বার্থডে ডিয়ার অরিন্দম, হ্যাপি বার্থ। তো এই কেকটা আদিকে দেওয়া হলো, আদি খাচ্ছে আর সঙ্গে আমি একটু খাবো। আমার একটু দে, অল্প করে, ছোট্ট একটা বাড়িতে অত বড় আমার মুখে ঢুকবে না, এই মুখে ঢুকে খাওয়া দাওয়ার ডান, সাউথ সিটি দেখো বন্ধ। চলো লিফট এসে গেছে, হ্যাঁ আপার বেসমেন্ট। তাহলে উইকেন্ড তো শুরু হয়ে গেল, হ্যাঁ কিরে কিছু তো বল, মুখ থেকে এরকম প্যাঁচার মতো করছিস কেন? চল আবার কি করছিস, কিসের আবার টাইম আপ হয়ে গেল? কোন দিকে নিয়ে এলো আপার বেসমেন্টে? চল ওই যে এদিকে এক্সিট। মাথা লেগে যাচ্ছি, মাথা লেগে যাচ্ছি। কি সব করছে দেখো, পার্কিং লট পুরো হু হু করছে, আর এই পার্কিং লটে পার্কিং পাওয়া যায় না, মানে এখন তো রাত্রি হয়ে গেছে তাই জন্য এরকম গড়ের মাঠ। চলো আর গাড়িতে উঠি। কি গো খোলো দরজা, না এটা খোলা না, আমাদেরটা খোলা নেই। চাবিটাতেই দুবার আনলক করলে তবে সব দরজা খুলবে। কেকটা নিয়েছো? তাই তো কেকটাই তো নিলাম না। ছেড়ে দাও, কি ছেড়ে দাও? আমি বলেছিলাম এখন আমার যেতে পারবো না, আমি তাই থাকতে পারবো, আমার আবার 4তলায় উঠবে কেকের জন্য। ছেলে নিয়ে আসবে গিয়ে, দরকার নেই এখন। আর ছেলে নিয়ে আসবে, আরে জন্মদিনে কেকটা এরকম ভাবে ফেলে যেও না, কেকটা আনতে ভুলে গেছি। বললাম একবার কেকের জন্য। এখন কেকটা নিয়ে আসি, কেকটা আনতে ভুলে গেছি, একদম মনে নেই, আর ওরাও ভুলে গেছে বোধহয়, দেয়নি। তোরা আমার কপালে বাবার বকা ছিল, আজকে বকাটা খেলাম আমরা, বল। যাচ্ছে এগিয়ে, আমি তো এত স্পিডে হাঁটতে পারি না, তো আদি যাচ্ছে ওই জন্য। বলেছিস ও যে কেকটা নিয়ে আসছে, ব্যাস এবার শান্তি। চল এবার ঝটপট বাড়ি যেতে হবে। ওই যে চেঁচামেচি শুরু হয়ে গেছে। বাড়ি পৌঁছে গেলাম, এখন প্রায় 12টা বাজে। গেছিও দেরিতে, এই জন্য এসছিও দেরিতে, আর একজন ঘরের ভেতর থেকে চিৎকার করছে আওয়াজ শুনতে পেয়ে। কালকে বাড়ি ফেরার পরে আর আমি ভিডিও করতে পারিনি, কারণ কালকে রাত্রি 12টা বেজে গেছিলো, তো খুবই বেশি টায়ার্ড লাগছিল, আর প্রচণ্ড ঘুমও পেয়ে গেছিলো, মেকআপ ফেকআপ তোলার ব্যাপার ছিল, চেঞ্জ করার ব্যাপার ছিল, তো সেই জন্য ভিডিও করতে পারিনি। আর কালকে তো দেখলেই সারাটা দিন না, মানে হাফ অফ দ্য ডে কেমন গেছে আমাদের। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর একটা নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো। তো ততক্ষণের জন্য টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।